তেলাপিয়া। আপনি হয়তো প্রতিদিন খাচ্ছেন, কিন্তু জানেন কি, কেউ বলছে এই মাছ জান্নাতি, আবার কেউ বলছে এটি শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর। আসলে সত্যিটা কি? তেলাপিয়া নামটা যত সাধারণ ততই এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এটি সাশ্রয়ী, সহজলভ্য আর প্রোটিনে ভরপুর। কিন্তু অনেকে দাবি করেন এই মাছ খেলে সন্তানহীন দম্পতিরা গর্ভধারণ করতে পারেন, শিশুর উচ্চতা দ্রুত বাড়ে, এমনকি ক্যান্সার ও হার্টের রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। সত্যিই কি এমন কোনো জান্নাতি রহস্য লুকিয়ে আছে তেলাপিয়ার মধ্যে? চলুন ধাপে ধাপে জানি। প্রথমেই আসি পুষ্টির কথায়। একটি মাঝারি পরিমাণ তেলাপিয়া মাছের ফিলেট থেকে পাওয়া যায় প্রায় 26 থেকে 25 গ্রাম প্রোটিন, যেগুলো হাড়কে মজবুত রাখে ও শরীরের শক্তি বৃদ্ধি করে। কিন্তু ওমেগা 3 কম, ওমেগা 6 বেশি। তাই একা তেলাপিয়া নয়, সপ্তাহে 2 থেকে 3 বার অন্য মাছও খাওয়াই ভালো। এখন আসি সেলেনিয়ামের কথায়। কিছু গবেষণায় দেখা গেছে সেলেনিয়াম ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে, কিন্তু সরাসরি ক্যান্সার প্রতিরোধ বা সারানোর মতো প্রমাণ এখনো নেই। তাই তেলাপিয়া খেলে ক্যান্সার সারবে, এই দাবিটি সম্পূর্ণ ভুল ধারণা। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে তেলাপিয়া খেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। সত্যি কি? বিজ্ঞান বলছে মাছ খেলে কিছু পুষ্টি পাওয়া যায় যা প্রজননকে সাহায্য করে, কিন্তু শুধু তেলাপিয়ার জাদু নয়। তবে এটি একটি ভালো প্রোটিন উৎস, তাই সুষম খাদ্য তালিকায় এটি যুক্ত করা যেতে পারে। একইভাবে অনেকেই বলেন তেলাপিয়া শিশুদের উচ্চতা বাড়ায়। সত্য হলো শিশুরা বাড়ন্ত বয়সে প্রোটিন, ভিটামিন ও মিনারেল পেলে শরীর ঠিকভাবে বৃদ্ধি পায়। তাই তেলাপিয়া পরিমাণ মতো খেলে তা সাহায্য করে। কিন্তু এই মাছ খেলেই উচ্চতা বাড়বে, এটি একেবারেই ভুল ধারণা। উচ্চতা নির্ভর করে মূলত জেনেটিক্স, পুষ্টি, ঘুম আর শারীরিক সক্রিয়তার উপর। একটু সতর্কতা জরুরি। কিছু জায়গায় তেলাপিয়া ফার্মিং এ অ্যান্টিবায়োটিক বা নিম্নমানের খাদ্য ব্যবহার হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সবসময় বিশ্বস্ত দোকান থেকে তাজা মাছ কিনুন, ভালোভাবে পরিষ্কার করুন আর ভাজা নয়, গ্রিল বা বেক পদ্ধতিতে রান্না করুন। নিরাপদে খাওয়া স্বাস্থ্যকেই নিশ্চিত করে। বাংলাদেশে তেলাপিয়া মাছের গবেষণায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর এম.জি. হোসেন বলেছেন তেলাপিয়া হলো একটি সুষম প্রোটিন সমৃদ্ধ মাছ, যাতে সব ধরনের অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। তিনি এটিকে নিরাপদ ও পুষ্টিকর বলেছেন, তবে সঠিক উৎপাদন পদ্ধতির উপর জোর দিয়েছেন। অর্থাৎ সঠিকভাবে চাষ করা হলে তেলাপিয়া আমাদের জন্য উপকারী খাদ্য, ক্ষতিকর নয়। তাহলে প্রশ্ন আসে, তেলাপিয়া কি সত্যি জান্নাতি মাছ? ধর্মীয় দিক থেকে জান্নাতি শব্দটি প্রতীকী, বাস্তবে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে আল্লাহর সৃষ্টি হিসেবে প্রতিটি জিনিসের মধ্যেই উপকারিতা রয়েছে। তেলাপিয়ার ক্ষেত্রেও তাই। এটি আমাদের শরীরের জন্য উপকারী, সহজলভ্য এবং সাশ্রয়ী প্রোটিনের উৎস। তবে মনে রাখবেন, যে কোনো ভালো জিনিসেরও একটি সীমা আছে। সপ্তাহে 2-3 বার মাছ খাওয়া যথেষ্ট। অতিরিক্ত খেলে কোনো ক্ষেত্রে পারদ বা ওমেগা 6 এর ভারসাম্য সমস্যা করতে পারে। তাই পরিমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ। তেলাপিয়া মাছ জান্নাতি হোক বা না হোক, এটি নিঃসন্দেহে একটি পুষ্টিকর খাবার, কিন্তু কুসংস্কার নয়, বিজ্ঞানে বিশ্বাস রাখুন। আপনার কাছে যদি কোরআনের সত্যতা এবং বিজ্ঞানের সমন্বয় সুন্দর মনে হয়, তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য তথ্য জানান।